আজকে বড় একটু ভিডিও দিলাম, ছোট ভিডিওতে তো তোমাদের সাথে কথা বলতে পারি না। তো আজকে বাবার পুজো ছিল, তো বাবার পুজো বলতে লোকনাথ বাবা, তো আমি এটাকে বাবা বাবাই বলি। তো বাবার রুমকি আমি আর জেঠিমা আমার এসেছিল, তো পুজোতে গেলাম, মানে একটা দাদার বাড়িতে, জেঠিমার বাড়িতে। আমাদের কালিয়াগঞ্জে সবাই একটু বাবা ভক্ত, তো আমাদের মন্দির থেকেই বাবার সবাই খুব প্রচুর কৃপা পায়। তো বাবা সম্পর্কে তোমাদের বলবো বলে কিছু, তাই বড় ভিডিওই দিলাম। তো এখানে খুব সুন্দর ভিতরে মন্দিরটা করেছে, তো মন্দিরটা দেখাবো তোমাদের। তো বাবার মানে মহিমা যে কি তোমাদের যত বলবো, এই দেখো আমার বাবাকে দেখতে পাচ্ছ, এই কিছুদিন আগে অপারেশন হয়েছে, কিন্তু এই বাবা না থাকলে এই আমার বাবাকে বাঁচাতে পারতাম না। মানে বাবাকে নিয়ে তোমাদের যত বলবো না, মানে অলৌকিক ঘটনা তো বাবার আছেই, এটা শুনেই এসেছি, সবাই শুনি, কিন্তু সেটা বাস্তবে কি মহিমা সেটা সবসময় আমি পেয়েছি, এদের বাড়িতেও সবাই পেয়েছে। আর কালিয়াগঞ্জে বাবা ভক্ত ছিল সেভাবে কখনো সত্যি সত্যি যে তারা মানে বাবার মধ্যে ডুবে যাবে সেটা না। কালিয়াগঞ্জে সবচেয়ে পুরনো স্কুল পাড়ে লাহিড়ি বাড়িতে পুজো হতো, বাবার পুজো, সেখানে আমার বাবারা যেত। আর আমাদের একটা ছোট্ট বাবার একটা 2 টাকার ছবি ছিল, সেখান থেকে আজকে এত বড় পুজো, আমাদের এখান থেকে সবাই আসা যাওয়া, তারপরে এত ভক্ত হওয়া, তারপরে বাবার এত কৃপা পেয়ে সবার বাড়ি বাড়ি এখন এত পুজো হয়। তো বাবার গল্প অনেক করব, কখনো বিপদে পড়লে বাবাকে মন থেকে তোমরা ডাকবে। হয়তো যারা দেখছো তারাই হয়তো অনেকে বাবা ভক্ত, তারা বলতে পারবে বাবার কৃপা কি। বিশ্বাস করো, মানে আমাদের সংসারটা মানে খুব ভালোভাবে বাবার আশীর্বাদে চলছিল। একটা বছর যে প্রচুর ঝড় বয়ে গেছে, তোমাদের সাথে অনেক শেয়ার করব। হয়তো কথা বলতে বলতে আমার গলাও মানে ভার হয়ে যাচ্ছে, মানে ওই কথাগুলো মনে পড়ে, মানে চোখ দিয়ে জল চলে আসে। কি বলবো তোমাদের, অনেক শেয়ার করার আছে। মানে বাবা যে কি, তোমাদের যত বলবো তো না তত কম হয়ে যাবে বাবার সম্পর্কে। মানে আমাদের পুরো পরিবারটাই বাবার আশীর্বাদে বেঁচে আছে, বাবা চালাচ্ছে বলে চলছে। তো মানে মন থেকে কোনো বিপদে ভয় পেলে না বাবাকে ডাকবে, বাবা যে কি তোমার পাশে। আমি পুরোটা মানে আমার হয়তো কিছু নেই সেভাবে, আর্থিক কিছুই নেই, কিন্তু আমি এত বড় বড় দায়িত্বগুলো পালন করি কিভাবে, এই বাবা না থাকলে আমি পারতাম না। মানে এই দেখো, এরাও যে বাড়িতে এসেছি না, জেঠিমাতার বাড়িতে, পাপাদা, এরাদের মিলেও একটা বাবার মন্দির করেছে, এখানে একটা নিজের বাড়িতে, বাড়ির পাশে এখানে একটা মন্দির করেছে। এরাও খুবই বাবা ভক্ত, ভীষণ বাবাকে ভালোবাসে। আর ভালো লাগছিল না খেতে, কিন্তু তবু বাবার প্রসাদ তো খেতে বসে গেছি। আর প্রসাদটা না দেখবে দাঁড়িয়ে খেতে বা টেবিল চেয়ারে খেতে আমার না কখনো ভালো লাগে না, বসে খাওয়ার একটা তৃপ্তিটা একদমই আলাদা। তো প্রসাদটা এত অপূর্ব হয়েছিল না। আর দেখো একটা কি লীলা, আজকে না আমার প্রসাদ খেতে আর রুমকিরও প্রসাদ খেতে খুব ইচ্ছে করছিল। রামনবমী ছিল তো, মানে লেটেই আমি ভিডিওটা আপলোড করেছি। তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমি, আমাদের পাড়াতেই পুজো হয়েছিল, তো মিছিল বেরিয়েছিল যে রামনবমী, তো ওখানে খিচুড়ি খাওয়ার জন্য বিকেলে গেলাম, খিচুড়ি কিন্তু পেলাম না। আর নিমন্ত্রণ করে গেছিলো, বাবা আমাকে বলেনি, তো রাত্রেবেলায় তখন অনেকটা একটু ফাঁকা হলো, তারই এলাম। এখন 9টা 9:30 বাজে। প্রসাদটা খাওয়ার যে ইচ্ছে ছিল, বাবা কিন্তু আমাকে ঠিক দেখো, বাবার প্রসাদ মানে সবই, ভগবান তো একই, কিন্তু দেখো আমাকে প্রসাদ ঠিক বাবা আমাকে পাইয়ে দিল। মানে মানে এটাই একটা, আমি অন্য সময় কিন্তু পায়েস খাই না, কিন্তু পায়েসটা এত অপূর্ব হয়েছে না। ভোগের যে কোনো জিনিসই দেখবে খুব ভালো লাগে। তো এবার বেরিয়ে যাব, অনেক রাতই হয়েছে, বাবা তো কিছু খেলো না, বাবা এগুলো খেতে পারবে না, তো একটা ফল প্রসাদ নিল। তো এবার বেরিয়ে যাচ্ছে। দেখো মন্দিরটা আমি তোমাদের জন্য ভিডিও করেছি, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। তো ঠাকুরেরই আশীর্বাদ, টোটোর জন্য দাঁড়াতে হলো না, টোটোও পেয়ে গেছি, এবার বাড়ি ফিরবো। তো যদি কিছু আরও শুনতে চাও আমি সবই বলবো, অনেক কথা বলার আছে, সবে শুরু করেছি আমি, 1.5 মাস হলো।